হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা সবাই ভালো আছো সেটা আমি চাই। তো আজকে আমরা কথা বলবো ডার্ক ওয়েব নিয়ে। ডার্ক ওয়েব মানে ইন্টারনেটে অন্ধকারের জগৎ। তোমরা যে ব্লু হাইল গেমের নাম সবাই শুনেছো, আমি শিওর। তো এটাও এই ডার্ক ওয়েব থেকে এসেছে, এটা ডার্ক ওয়েবের একটি অংশ। তো ডার্ক ওয়েব আসলে কি, এখানে আসলে কি কি হয়? অনেকে বলে ডার্ক ওয়েবে নাকি ভূত আছে। তো আমরা ডার্ক ওয়েব সম্পর্কে পুরো ডিটেলসে আজকে ভিডিওতে জানবো এবং আশা করি তোমরা ভিডিওটা দেখলে ডার্ক ওয়েব সম্পর্কে তোমাদের ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। আমি হয়তো প্রফেশনাল ইউটিউবারদের মতো অতটা বোঝাতে পারবো না, কিন্তু ডার্ক ওয়েব সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের দিতে পারবো। তো চলো শুরু করি। তো বন্ধুরা, ইন্টারনেটকে মূলত দুটি ভাগে ভাগ করেছে, সেটা হলো সারফেস ওয়েব এবং ডিপ ওয়েব। তো সারফেস ওয়েব কি? সারফেস ওয়েব হলো তোমরা ইউটিউব, গুগল, ফেসবুক, টুইটার এইসব যেসব জিনিস সার্চ করো তোমরা, যেগুলো সবার জন্য উন্মুক্ত, যে কেউ ইউজ করতে পারে, এটা হলো সারফেস ওয়েব। এটা যে কেউ ব্যবহার করতে পারে, এটা মানে সবার জন্য উন্মুক্ত আর কি। তো এরপরে আসে ডার্ক ওয়েব, সরি ডিপ ওয়েব। ডিপ ওয়েব কি? তো সরকারের বিভিন্ন ডকুমেন্টস, যেমন কেসের, যাই বলে কেসের ওই ডকুমেন্টসগুলো, দলিলপত্র এবং অন্যান্য সরকারি ডকুমেন্টস, এগুলো হলো ডিপ ওয়েবের অংশ। এখানে এগুলো স্টোর করা থাকে। তোমরা সাধারণ ব্রাউজার দিয়ে ডিপ ওয়েবে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু তোমাদের ওই এক্স্যাক্ট লিঙ্ক দেওয়া লাগবে। যেমন তোমরা গুগলে ঢুকতে গেলে শুধু www.google.com এরকম এক্স্যাক্ট লিঙ্কটা থাকতে হবে, তাইলে তোমরা এই ডিপ ওয়েবে ঢুকতে পারবে। তো তোমরা জেনে একটু অবাক হবে যে পুরো ইন্টারনেটের মাত্র 5% হচ্ছে সারফেস ওয়েব। মানে তোমরা গুগল, ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, এটা পুরো ইন্টারনেটের মাত্র 5%, বাকি 95% হচ্ছে ডিপ ওয়েব। তো ডিপ ওয়েবের একটি অংশ আছে, সেটা হলো ডার্ক ওয়েব। তো ডার্ক ওয়েব মানে ইন্টারনেটের একটু অন্ধকারের জগৎ। এটা কি আসলে? তো প্রথমেই জেনে নিই ডার্ক ওয়েব তোমরা কিভাবে অ্যাক্সেস করা। একটু টর নামে একটি ব্রাউজার আছে, যেটা ব্যবহার করে তোমরা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবে, কিন্তু কখনোই করবে না। কেন কেন সেটা আমরা এই ভিডিওতেই জানবো। তো প্রথমে জেনে নিই ডার্ক ওয়েব কেন বানানো হয়েছিল। এটা কি খারাপ লোকেদের জন্য বানানো হয়েছিল, অথবা এটা টাকা আয় করে কিভাবে? তো এটার ফান্ডিং করে আমেরিকার সরকারই। তো আমেরিকার সরকার কেন ফান্ডিং করে? তো এটা বানানো হয়েছিল মূলত জার্নালিস্টদের জন্য, জার্নালিস্ট মানে সাংবাদিকদের জন্য, যাতে এলাকার দাদা এবং অন্যান্য মন্ত্রীরা যদি কোনো খারাপ কাজ করে অথবা এরকম কোনো খারাপ কাজই করে, তাহলে যে কেউ মানে কোনো সাংবাদিকরা তাদের নামে যাতে সেই সংবাদ প্রকাশ করতে পারে, নিজেকে গোপন রেখে, তার কারণ হচ্ছে তাদের জীবনের ঝুঁকি হতে পারে, তাদের পরিবারের জীবনের ঝুঁকি হতে পারে। তো এদের কথা মাথায় রেখে আমেরিকার সরকারি উদ্যোগ নিয়েছিল এই ডার্ক এই ইন্টারনেটের এই জগৎটা বানানোর জন্য, যাতে তারা নিশ্চিন্তে এই সব খবর প্রকাশ করতে পারে। তো এটা বানানো হয়েছিল সাংবাদিকদের জন্য, কিন্তু সন্ত্রাসীরাও এটা ব্যবহার করছে। কেননা অস্ত্র বানিয়েছিল দেশকে রক্ষা করার জন্য, কিন্তু আজ সেই অস্ত্র জঙ্গিদের হাতে এবং অন্যান্য খারাপ লোকেদের হাতে চলে গেছে, এটাও এমন ব্যাপার। তো এই ডার্ক ওয়েবে আসলে কি কি হয়, এটা কেন তো খারাপ, সেটা হলো এটা হলো ভাবতেও পারবে না এখানে আসলে কি কি হয়। এখানে মানুষের দেহকে কাটা হয়, মানে কেটে কিভাবে রাঁধতে হয় সেটা তোমরা শিখতে পারবে এই ডার্ক ওয়েব থেকে। কত ভালো জিনিস না? আর মানে এমন এমন খারাপ জিনিস হয় তোমরা ভাবতেও পারবে না। ড্রাগের কেনাবেচা, অস্ত্র কেনাবেচা, শুটারদের হায়ার করা, এই যে মুভিতে দেখছো না যে শুটার হায়ার করে বিভিন্ন লোককে মেরে ফেলে, সেটাও এখান থেকেই কেনা হয়। এটা এতটাই খারাপ। তো এর খারাপের কথা বললে শেষ হবে না, কেননা আরে পাকি। যাই হোক, তো এটা অত্যন্ত ইন্টারনেটের একটি খারাপ একটি জগৎ, যেখানে তোমরা যতটাই তার থেকে দূরে থাকবে ততটাই ভালো। ডার্ক ওয়েব এখন খুবই কমে গেছে, খুব কম লোকে এটা ইউজ করে, কিন্তু তবুও তোমরা যদি না জেনে কোনো জায়গায় ঢুকে পড়ো, তাহলে তোমাদের জীবনে ঝুঁকি হতে পারে। তো এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে অনেকেই তো ডার্ক ওয়েব চালায়, তো তারা সবাই কি, তাদের সবার কি সমস্যা হতে পারে? তাহলে আমার কেন সমস্যা হবে? আসলে অ্যাক্সিডেন্ট কিন্তু একজন লোকের সাথেই হয়, সবার সাথে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। তো এই সব জিনিস তোমাদের চালানোর কোনো দরকার আছে বলে তো মনে হয় না আমার। কেননা তোমরা গুগল এবং ইউটিউব, ফেসবুক এসব জায়গায় তোমাদের যেসব প্রয়োজনীয় জিনিস ইন্টারনেট থেকে লাগবে, সেগুলো এসব জায়গা থেকেই পেয়ে যাবে। তো ডার্ক ওয়েব চালানোর কোনো দরকারই তোমাদের আছে বলে তো আমার মনে হয় না। তো শেষে একটাই কথা বলতে চাই, ডু নট ইউজ ডার্ক ওয়েব। আমি আবারও বলছি, ডু নট ইউজ ডার্ক ওয়েব। তো আশা করি তোমাদের ডার্ক ওয়েব সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। আজ পর্যন্ত যত খারাপ
গেম এসেছে যেমন ব্লু আইল, যার জন্য হাজার হাজার লোক মারা গেছে, আরও হাজার হাজার বেশি হয়ে গেল। তো আরও যেসব খারাপ জিনিস সেটার উদ্ভবে ডার্ক ওয়েব থেকে হয়, তো এটা থেকে তোমরা যতটা দূরে থাকবে ততটাই ভালো। তো এটা কোনো ফান এলিমেন্ট আমি এর সাথে যুক্ত করলাম না, কেননা এটা একটি সিরিয়াস ভিডিও ছিল। তো আশা করি তোমরা ডার্ক ওয়েব সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। ডার্ক ওয়েব নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো, কিন্তু এটা অন্তত শুনবে না যে কীভাবে চালাতে হয়, কেননা এটা যাতে না চালাও তার জন্যই আমার এই ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আশা করি, এবং কিছু শিখতে পেরেছো। তো পরের বার আবার দেখা হবে। টেক কেয়ার।